ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। এই আওয়াজটা আপনি রাখা লাগবে, পারবেন? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুন, বলেন আমিন। আমরা আল্লাহওয়ালা আকাবির বুজুর্গানে দ্বীনদের সৈনিক, যাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলতে চাই, হায়াতে যতদিন বাঁচি আল্লাহ পাকের গোলামি করে চলতে চাই। কথা বলেন ঠিক না? আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটা কি মুখের কথা না দিলের কথা? আসলে দিলের কথা যদি হয় তাহলে সামনে আসছে নির্বাচনে অনেক মানুষকে দেখবেন 100 টাকার সিরানোটের কারণে বিক্রি হয়ে যায়, অথচ একটা ছাগলের দামও এদেশে 10,000 টাকা, একটা গরুর দামও আছে 1 লাখ টাকা, একটা মুরগি একটা হাঁসের দামও আছে 700 থেকে 1000 টাকা। সেখানে এই বাংলাদেশের বোকা জনগণদেরকে 100 টাকায় বিক্রি করা যায় আর কিনা? কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করেন না, এখানে রাগ করবেন? কিছু কথা অটোমেটিক চলে আসবে, এটা আসেই। যদি দিলে লাগে তাহলে বুঝবেন এটা আপনার জন্য একটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করতেছে। সবাই সব কথা নিতে পারে না, সবাই সব কথা। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, দুর্নীতিবাজদের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাদের পেটে হজম হয় না। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। হয়তো না এরকম আছে না, এরকম আগে ভাই আসি ভাই, সালাম আলাইকুম ভাই, ও ভাই সালাম আলাইকুম ভাই, ভাই 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 আসি ভাই আসি, আর ভোটটা যাওয়ার পরে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজা হয় শাস্তি পায় যে আলেমে। আরে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় শুধু আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? জবান দিয়া কোনোদিন আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? জিহ্বা দিয়েছেন আল্লাহ, এটাকে দামি কাজে লাগানোর জন্য দিয়েছেন আল্লাহ পাক। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু দিয়েছেন, এগুলোর দাম আছে।
সবকিছুরই দাম আছে, কিন্তু বিশেষ কিছু জিনিস থাকে যেটার দাম থাকে ভিন্ন ভিন্ন কারণে। যেমন জিহ্বাটার অন্যতম দাম অন্য কারণে। হাত, এটা আল্লাহ পাক দিয়েছেন কোরআন ধরার জন্য। আল্লাহ পাক পাও দিয়েছেন মসজিদে হেঁটে হেঁটে যাবার জন্য। আল্লাহ পাক চক্ষু দিয়েছেন কোরআন দেখে দেখে পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্য অন্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে, কিন্তু জিহ্বা যেটা দিয়েছেন ওটার কারণ অন্যরকম। কি? আল্লাহ বলেন এই জিহ্বাটা আমি শুধুমাত্র আমার জিকির আর গোলামের জন্য দিয়েছি, যেটা দিয়ে শুধুমাত্র আল্লাহ পাকের নাম নিব। এই জন্য দেখবেন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মানুষের ব্যথা হয়। হাত ব্যথা হয় কিনা? হাত ব্যথা করে, আঙুল ব্যথা করে, মানুষের গলা ব্যথা হয়, যেমন আমার গলা ব্যথা করতেছে। কেন? ওই যে প্রতিদিন চিল্লাইতে হয়, গলা ব্যথা। আর কত? চোখ ব্যথা করে, যার কারণে চশমা লাগে। মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বুক ব্যথা করে, পিঠ ব্যথা করে, হাত পা গিরা যত জায়গা আছে সব কম বেশ ব্যথা করে। কিন্তু সেই 2013 থেকে নিয়ে আজ পর্যন্ত বয়ান করতেছি এক টানে, আল্লাহর রহমতে কোনোদিন জিহ্বা ব্যথা করে নাই। আপনাদের করছে কারো? অনেক মানুষ আছে 40 বছর পর্যন্ত চরমোনার ময়দানে যায়, জিহাদ কি বলে এই জিকির করে, নিজের জিহ্বাটাকে জিকির করতে করতে তাজা বানায় রাখছে। রাত সারা রাত বসে বসে জিকির করে, কিন্তু কোনোদিন জিহ্বা ব্যথা হয় নাই। অনেক মানুষ আছে সারা জিন্দেগি কোরআন তেলাওয়াত করে, রমজানে প্রতিদিন এক খতম দেয়, কোনোদিন জিহ্বা ব্যথা করে নাই। অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়, জিহ্বা ব্যথা করে না। কেন? আল্লাহ পাক বলেন জিহ্বাটা আমি আমার জিকিরের জন্য দিলাম, আমি ভালো কথা বলার জন্য দিলাম। এটাই যদি ব্যথা করে দিতাম তাহলে বান্দা আমার জিকির আর তেলাওয়াত কেমনে করবে? এজন্য আল্লাহ পাক জিহ্বাকে স্বাধীন দিয়ে দিয়েছেন। জিহ্বা যেহেতু স্বাধীন, যার কারণে মানুষের জবানে যা আসে তাই বলে, যা মন চায় তাই বলে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি নবী বলেন? তোমার দুই চোয়ালের মাঝে যে জিনিসটা আছে অর্থাৎ জিহ্বা, তুমি এই জিহ্বার গ্যারান্টি আমাকে দাও। কিভাবে? যে তুমি কোনোদিন জিহ্বা দিয়ে অশ্লীল কথা বলো নাই, তুমি কোনোদিন জিহ্বা দিয়া কোন নেতার পাচাটা গোলামি করো নাই, তুমি কোনোদিন জিহ্বা দিয়া কারো গীবত আর শিকায়াত করো নাই, এই গ্যারান্টি আমাকে দাও। তুমি জিহ্বা দিয়া মিথ্যা বলো নাই, গ্যারান্টি আমাকে দাও। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, তুমি তোমার দুই পায়ের মাঝে যে জিনিস আছে, যেই আল্লাহ পাক যে বস্তু দিয়েছে অর্থাৎ লজ্জা স্থান, এই দুই রানের মাঝে যে লজ্জা স্থান থাকে, রাসূল বলেন এটার গ্যারান্টি আমাকে দাও। অর্থাৎ দুই চোয়ালের মাঝে আর দুই উড়ুর মাঝে বান্দাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ যদি তার লজ্জা স্থান আর জিহ্বা এই দুটা জিনিসের গ্যারান্টি রাসূলকে দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আমি নবী জান্নাত লিখে দিয়ে দেব। তার মানে যার জিন্দেগিতে কোনোদিন জিহ্বা দিয়ে এলোমেলো কোনো কথা নাই, অথবা যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান দিয়ে কোনো জিনা করে নাই, এই দুই জিনিসের গ্যারান্টি কেউ দিবে তো আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। কিন্তু এই দুই জিনিসের গ্যারান্টি মানুষ দিতে পারে না, যার কারণে জান্নাত কঠিন। অধিকাংশ মানুষের জবানের ঠিক নাই, হয়তো মিথ্যা বলে, নয়তো গীবত করে, নয়তো শিকায়াত করে, নয়তো জবান দিয়া আরেকজনের দালালি গোলামি করে, অথবা জিহ্বা দিয়া গালিগালাজ অসভ্য কথাবার্তা বলে। অধিকাংশ মানুষই জিহ্বার গুনায় জড়িত, আর অধিকাংশ মানুষই লজ্জা স্থানের গুনায় জড়িত, যার কারণে জান্নাত কঠিন। এ কারণে রাসূল দুইটা জিনিসের গ্যারান্টি দিতে বলেছে, জিহ্বা আর লজ্জা স্থান। যার জিহ্বার গ্যারান্টি থাকে না ওই বান্দার সম্মানের গ্যারান্টিও আল্লাহ রাখেন না, সম্মান নষ্ট হয়ে যায়। কারণ এই জমিনে যত মানুষ বিপদে পড়েছে তার জবানের লাগাম না থাকার কারণে পড়েছে। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জবান যত কম নাড়াবে ও তত নিরাপদ।
আল্লাহ রাসূল বলেন মান সামাদা নাজা অথবা মান সাকাতা নাজা। রাসূল বলেন জবানের যদি কেউ চুপ রাখে, জবানকে জিহ্বাকে নিরাপদ রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াও নাজাত দিয়ে দেন, আখিরাতেও নাজাত দিয়ে দেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন প্রকৃত একজন মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে, ওই মুসলমানটা যেন তার হাত থেকে অন্য মানুষকে নিরাপদ রাখে আর তার জবান দিয়ে অন্য কোনো মানুষকে নিরাপদ রাখে। হাত দিয়ে আঘাত করবে না, বান্দাকে কষ্ট দিবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার জবান দিয়ে কাউরে কষ্ট দিবে না। জবান যেন নিরাপদ থাকে। যার জবান ঠিক নাই ওই বান্দাকে মুনাফিক বলে। অর্থাৎ জবান দেয় একটা, করে আরেকটা। এই জবানের বর খেলাফে আমার দেশের অধিকাংশ নেতাদের ভিতরে আছে, ঠিক কিনা জোরে কও। জবান দেয় ঠিকই কিন্তু মানে না। আসলে এগুলো জবান দেওয়া না, ভোট পাওয়ার ধান্দা। কথা কয় ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা। কি বলেন, আছে না নাই? নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ছড়ায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দিওয়ানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। ঠিক না? আমার নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা খলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন মুনাফিকরা আলামত হলো তিনটা। এক নম্বর মুনাফিক যারা, তারা এই তিনটা আলামতের মধ্যে মুনাফিকের অন্যতম আলামত হলো জবান দিয়া যেটা বলে ওটা ঠিকমতো পালন করে না। অর্থাৎ জবানের হেরফের যার হয় ওই বান্দার ইজ্জত ঠিক থাকে না। কথা দিয়া কথা না রাখলে কয় না তুই বেটা মুনাফিক, কথা দিয়া কথা না রাখছ, তার মানে ওর জিহ্বা ঠিক নেই। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলছেন জবান দিয়া জবান ঠিক রাখবা, নয়তো মুনাফিক হয়ে যাবা। জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আঘাত দিবা না, কথা বলবা না। এই জন্য হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তার জিহ্বাটাকে টেনে টেনে বের করতেন। খুব বুঝবেন, আবু বকর সিদ্দিকের মতো একজন এত বিশাল বড় সাহাবী, যেই সাহাবীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আবু বকরটা এমন দামি, আল্লাহর নবী আর আবু বকরকে যদি একসঙ্গে রাখা হয়, আয়নার এক পিঠে আল্লাহর নবী মুহাম্মদ আর এক পিঠে আবু বকর সিদ্দিক থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জিহ্বাটা বের করতেন। জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া বের করে একবার ডানে নেন বামে নেন, আবার সামনে পিছনে নিয়ে জিহ্বাটাকে আঘাত দেয়। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়া বলে হে আবু বকর, বুঝতাম না কাহিনী কি, আপনি বারবার আপনার এই জিহ্বাটাকে ডানে নেন বামে নেন সামনে নেন পিছনে নেন, এটার কারণটাকে একটু জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন হে ওমর, আমি আমার জিহ্বাকে মাঝে মাঝে কষ্ট দেই, মাঝে মাঝে আমার জিহ্বাকে শাসন করি। কেন জানো? বলে এই জীবনে যত মানুষকে বিপদের মধ্যে লাঞ্ছিত হতে দেখলাম, প্রত্যেকটা মানুষকেই তার জবান আর জিহ্বার কারণে লাঞ্ছিত হয়ে দেখেছি। যতগুলো মানুষ এই সমাজে বিপদে পড়েছে প্রত্যেকেই লাঞ্ছিত হয়েছে তার জিহ্বার কারণে। বেশি কথা বলা লাগে না, খালি জবান দিয়ে একবার বলছে রাজাকার, তো ক্ষমতার পতন হয়ে গেছে। বেশি কিছু বলতে হয়েছে, বেশি কিছু লাগে না। এই জন্য জবানের যার ঠিক নাই তার ক্ষমতারও ঠিক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? জবানের যার ঠিক থাকে না তার সম্মানের ঠিক থাকে না। জবানের যার ঠিক থাকে না ওই বান্দার ইজ্জতের ঠিক থাকে না, মানুষ তার সম্মান করে না, দাম দেয় না। এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জবানের হেফাজতের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার যারা তারা তাদের জবানের হেফাজত করে। ইমানদার অসভ্য কথা থেকে নিজেকে বাঁচায়। ইমানদার খারাপ কথা থেকে, গালিগালাজ থেকে, মিথ্যা কথা থেকে নিজেকে হেফাজত করে।
এটা ইমানদারের অন্যতম গুণ। এই মুসলমান বুঝবেন, সমাজের ভিতরে ইমানদার একদল, বেঈমান আরেক দল। ইমানদার যারা আছে তারা ঘুষ খায় না, ইমানদার যারা আছে দুর্নীতি করে না, ইমানদার যারা আছে সুদের টাকা দিয়ে ওয়ারি করে না। কিন্তু ইমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়লেও ইমানদাররা নামাজের পর ইবাদত মনে করে গীবতের মধ্যে যুক্ত হয়, আছে না না? গীবত শেখায়াতে লিপ্ত হয়, এবং এই গীবতের গুনাহটা ইমানদারদের জন্য একটা পছন্দনীয় গুনাহ, যেটাকে গুনাহ মনে করে না, ইবাদত মনে করে। ও মনে করে আমি আরেকজনের গীবত করতেছি, তার ভিতরে তো আছেই, বললে সমস্যা। এই দোষটা তো তার ভিতরে আছে, আমি বললে কি দোষ? মানুষ তো জানেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলেন, তোমরা কি গীবত কাকে বলে জানো? সাহাবা আজমাইনদের আদব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো প্রশ্ন করতেন তাদেরকে জানো নাকি, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূলের সাহাবা একরাম বলতো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর এটা খুব ভালো করে জানে। এ মুসলমান নবীর উম্মত, সাহাবা একরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি আপনার মালিক ভালো জানেন। আমার নবী ডাক দিয়া বলেন, আরে গীবত হলো এমন একটা জিনিস, তুমি তোমার কোন ইমানদার ভাইয়ের অগোচরে ওই ইমানদার ভাইয়ের এমন কোন দোষ ত্রুটি নিয়ে কথা বলা, যেটা ইমানদার ভাই যদি শুনে তাহলে কষ্ট পায়। আল্লাহ রাসূল বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ তোমার কোন ইমানদার ভাই তোমার এমন আলোচনায় কষ্ট পায়, ওই আলোচনার নামটাই হলো গীবত। সাহাবা একদম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা যদি গীবত হয় আর ওই ব্যক্তির ভিতরে ওই অন্যায় যদি থাকে, আল্লাহর রাসূল যদি তার ভিতরে অন্যায়টা থাকে, দোষটা থাকে, তাহলে কি গীবত হয়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, শোনো, যদি তার ভিতরে ওই গীবতের যে গুণটা আছে ওইটা যদি তার মধ্যে থাকে তাহলেই তো গীবত। আর ওই অন্যায়টা যদি তার মধ্যে না থাকে তাহলে সেটাকে গীবত বলা চলে না, সেটা হলো অপবাদ। অর্থাৎ কি বুঝলাম? একটা মানুষের ভিতরে একটা খারাপ দোষ আছে, মনে করেন সে কখনো মিথ্যা কথা বলে, অথবা সে অন্যান্য কোনো অন্যায় করে। আপনি আরেকজন মুমিন ভাইয়ের কাছে বসে বসে আরো জানেন না যে এত চাপাবাজ, এত মিথ্যু, এত ধোঁকাবাজ। যদিও সে ধোঁকাবাজ, কিন্তু তার ধোঁকাটা নিজের ভিতরে থাকে, মানুষকে ধোঁকা দেয় না। অথবা তার যে অন্যায়টা নিজের ভিতরে থাকে, মানুষের সঙ্গে করে না। নবী বলেন এই যে তার অগোচরে তার কিছু বলা, এটার নাম গীবত, যেটা শুনলে সে কষ্ট পায়। এই জন্য আমাদের মুফাসসিরিন একরাম গীবতের অনেকগুলো পর্যায় বের করেছেন। যেমন জবান দেয়া বললেই গীবত হবে শুধু এটা নয়, জবান দেয়া বললেও যেরকম গীবত, জবান দেয়া বললেও যেরকম গীবত, ইশারা দিয়া বললেও গীবত, আবার ফেসবুকে কমেন্ট করলেও সেটার নাম গীবত। আমাদের সমাজে এখন জবান দেয়া সামনাসামনি কেউ বলার সাহস রাখে না, কিন্তু ফেসবুকে কোনো কিছু আসলে ওখানে খোঁচা দিয়া কমেন্ট করার লোকের অভাব নাই, ঠিক কিনা? ওটাও গীবতের অন্তর্গত। আপনি একটা ফেসবুকের একটা কমেন্টের মাধ্যমে আপনি বসে বসে গীবতের গুনাহ কামাইতেছেন, আপনি নিজেও জানেন। আপনি মনে করতে পারতেন এটা তো ওপেন প্ল্যাটফর্ম, তো হোক না। এই জন্য ভাইরা আমার, গীবত এক জিনিস, এটাকে বলা হয় মানুষের দোষ চর্চা করা, যেটা তার অগোচরে। আরেকটা হইল বুহতান, এটা হইল অপবাদ। অর্থাৎ আমার ভিতরে যে জিনিসটা নাই ওইটা আপনি এলাকার মধ্যে ছড়ায় দেওয়া। এটার অন্যতম কারণ রাসূল বলেন, এটার কারণ হইল কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এলাকার কিছু মানুষ আছে শুনে শুনে বাজারের ভিতরে তারপরে আরেকজনের কানে লাগায়। আর এলাকায় যত গীবত শিকায়েত প্রচলিত হয়, এগুলো সব হলো টঙের দোকান আর চায়ের দোকান থেকেই প্রকাশিত হয়। চায়ের দোকান থেকে শুরু হয়, বাজার, গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়ায়। বলে শুনছস কই? বাজারের চায়ের দোকানে। তো বাজারের চায়ের দোকান মানে এলাকার সংসদ। এই ছোট্ট সংসদের ভিতরে স্পিকার থাকে, প্রধানমন্ত্রীও থাকে, এরপরে মন্ত্রী পরিষদ থাকে। যিনি চায়ের দোকানদার তিনি হইলেন এখানে প্রধান স্পিকার। বাস বসে বসে যত হকাম টুকাম আছে সব এই জায়গায় চলে, যত গীবত আর শিকায়েত আছে সব ওই জায়গায় চলে। হয় কি হয় না? এই জন্য এই সমস্ত মজমাগুলো এড়িয়ে চলা আল্লাহ পাকের আদেশ। বুহতান হলো অপবাদ দেওয়া, যার ভিতরে যেটা নাই ওটা তার উপরে চাপায় দেওয়া বুহতান।
ইফক হলো আরেকটা আম্মাজান আয়েশার উপরে দিয়েছে মিথ্যা রটনা, মানুষের নামে বানায় বানায় মিথ্যা রটনা করা। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে এগুলো আছে। একদল নিজেরে ভালো বানাইতে যায়, আরেক দলের নামে মিথ্যা অপবাদ আর মিথ্যা রটায় গীবত শেখায় তার দেখানো হয়, ঠিক কিনা? ভাইরা আমার, এই সমাজে এই কারণে আল্লাহ রাসূল বলেন তোমরা জবানের হেফাজত রাখো। কেন? গীবতটা বান্দারা অধিক ধারণার মাধ্যমে বলে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন। এ বান্দারা তোমরা অধিক ধারণা থেকে নিজেকে বাঁচাও। অধিকাংশ ধারণাই অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কিছু কিছু ধারণা এমন অন্যায়, মানুষ যতগুলো চিন্তা করে, যত রকম কথা বলে, যত রকম ধারণা করে, এগুলো সব ধারণার ভিতর থেকে অন্যায় ধারণাই হয় বেশি। আবার কেউ তো আছে একে অপরের গীবত করে। আল্লাহ পাক বলেন গীবতটা কত খারাপ জানো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দারা, কোন ইমানদার কি এটা পছন্দ করবে? আপনারা কি পছন্দ করবেন আপনার আপন মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবেন নি? আপনারা যদি দোকানে খাবার দাবার দেওয়া হয়, সামনে সুন্দর গোশত দেওয়া হয়, খাওয়ার পরে যদি কয় ভাই কি খাইছেন, তো গরুর গোশত, খুব মজা রে ভাই, তো রান্না। আপনি আস্তে করে কানের সামনে যদি বলেন ভাই গরুর গোশত না, এটা হলো মানুষের গোশত, বলেন তো আপনার রুচির হালত কি হইতে পারে? একটা মানুষ কোশ্চিন কালেও জেনে বুঝে তার কোনো ভাই, মুসলমান ভাই অথবা মানুষের বস্তু খাবে, সেটা কোশ্চিন কালেও হইতে পারে না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি? কেউ যদি কারো গীবত শিকায়াত করে, ইউহিব্বু আহাদুকুম, আল্লাহ বলেন তারা কি পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা তারা অপছন্দ করবে। তারপরে কেউ যদি গীবত শিকায়াত করে তার নিজের আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাইলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন খারাপ জিনিস গীবত। কোন বান্দা যখন গীবত করে, এই গীবতটার গুনাহ এত মারাত্মক। আল্লাহ নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও মারাত্মক অন্যায়। কেন জানেন? জিনা যখন কোন বান্দা করে, ওই বান্দার ওই সময়টাতে তার ঈমানটা তার দেহ থেকে উঠে আসমানে ঝুলন্ত থাকে। গীবতের কারণে বান্দার গুনাহটা আসমানে উঠে যায়। এ মুসলমান, কোন গুনাহ যদি করে বান্দা, গুনার কারণে, চুরি যখন কোন ইমানদার করবে, চুরির কারণে বান্দার ঈমানটা বান্দার কলব থেকে উঠে ঝুলন্ত থাকে। বান্দার গুনাহ শেষ, এরপরে বান্দার ঈমানটা আবার কলবের মধ্যে চলে যায়। এ মুসলমান নবীর উম্মত, গুনাহ যখন বান্দা করে তখন নাফসান গুনাহ করে, এটা অন্য কারো ক্ষতি হয় না। জিনা যখন কোন বান্দা করে সে নিজের উপর অন্যায় করে, জিনা যখন করে সে নিজে নিজে গুনাহ করে, আরেকজনের কোনো ক্ষতি করে না। হে মুসলমান নবীর উম্মত, ওই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চেয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার গুনাহটাকেও মাফ করতে পারেন কি পারেন না? তার মানে কোন বান্দা যদি জিনা করে, আল্লাহ পাক চাইলেই মাফ করে দেয়। যত বান্দার গুনাহ হোক, পাহাড় সমান গুনাহ হয়। আল্লাহ রাসূল বলেন কোন ইমানদার বান্দা যদি গুনাহ করার পর একবার জবান দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন ইস্তিগফার একবার পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ সব গুনাহগুলো বান্দার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে জিনার গুনাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেন। এবার আসেন গীবতের গুনাহ। গীবতের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করেন না। কেন করেন না বুঝেন? গীবত যখন কোনো বান্দা কারো করে, ওই বান্দাটা বান্দার হক নষ্ট করে দেয়। তার মানে আপনি এলাকায় কারো গীবত করলেন, ওই গীবতের মাধ্যমে ওই বান্দাটার হক নষ্ট করলেন, সম্মান নষ্ট করলেন। ওই বান্দার সম্মান নষ্ট করার কারণে, হক নষ্ট করার কারণে, হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। কোন বান্দা যখন হুকুকুল্লাহ নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে। আর কোন বান্দা যখন হুকুকুল ইবাদ নষ্ট করে, অর্থাৎ আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, আমার আল্লাহ ততক্ষণ ক্ষমা করে না যতক্ষণ বান্দা ক্ষমা করে না। গীবতের মাধ্যমে একজন মুমিন আরেকজন মুমিনের হক নষ্ট করে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনার গুনাহটা আল্লাহ পাক চাইলেই মাফ করে দেয়, কিন্তু গীবতটা এমন একটা মারাত্মক গুনাহ,
এই গুনাহটা এত মারাত্মক যার কারণে রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবতের গুনাহটা জিনার চাইতেও মারাত্মক, যার গুনাহ বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ মাফ করবে না। ভাইরা আমার, এই কারণে নিজের জবানকে যত হেফাজত রাখা যায়, জবানের কারণে বান্দা বিপদে পড়ে, জবানের কারণে বান্দা নাজাত পায়। জবান দিয়া কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করে দেয়। আর জবান দিয়া স্বীকার না করার কারণে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নাম দেয়। এই কারণে ঈমানের অনেকগুলো শর্তের মধ্যে অন্যতম শর্ত, বান্দা যে ঈমান আনবে তিনটা শর্তে, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। অন্তর দিয়া বান্দা বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, অন্তর দিয়া বিশ্বাস করলো কিন্তু জবান দিয়া স্বীকার করলো না। এই যে জবানের কাজ 2 নম্বরে, আগে অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক, জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ আছে নাকি বলেন তো? নাই। এটা স্বীকার করেন তো? কথা কয় না। অন্তর দিয়া মানেন তো? আচ্ছা, আল্লাহ কয়জন? 2 জন। কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন হইতো, এই আসমান আর জমিন কোনদিন টিকতে পারত না। রব যদি 2 জন হইতো তো আল্লাহ পাক জমিনকে ধ্বংস করে দিত। এক একজন এক একটা নিয়ে টানাটানি করত। এক হয়তো এটা আমার, আরেক কত ওইটা আমার, এক হয়তো আমি এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো আমি এখন বৃষ্টি দিব না, লাগতো পেঁচ, তো জমিন ধ্বংস হয়ে যেত। এই যে আল্লাহ যে একজন, এটা স্বীকারোক্তি আমরা কি দিয়া দেই? বলে আমাদের জিহ্বা দিয়া দেই। এজন্য ঈমানের অন্যতম শর্ত হইল তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ আছে। 2 নম্বরে স্বীকার করবে ইকরার বিল লিসান, জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়া স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। আবু লাহাব, আবু তালেব স্বীকার করে নাই, বিশ্বাস করতো আল্লাহ রাসূল সত্য, আল্লাহ পাক সত্য, কিন্তু স্বীকার করার না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নাম দিলেন। হে মুসলমান, স্বীকারোক্তির অনেক দাম। আবার এমন এমন সাহাবী ছিল যারা শুধুমাত্র জবান দিয়ে স্বীকারোক্তি দিয়েছেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তাদের হয় নাই, জীবনে কোনোদিন দান করার সুযোগ তাদের হয় নাই, জীবনে কোনোদিন অন্য কোনো ইবাদত করার সুযোগ হয় নাই। আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যে লড়াই করে শাহাদাত বরণ করেছে, শুধুমাত্র কালেমার স্বীকারোক্তি তার জিহ্বাটা দিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য একটা জবানের স্বীকারোক্তির অনেক দাম, অনেক দাম। জবান দেয়া কোনো বান্দার স্বীকারোক্তি দেওয়া মানে সাক্ষী দেওয়া। সুতরাং সামনে স্বীকারোক্তির সময় চলে আসতেছে, অথবা সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনেও আপনার এক একটা স্বীকারোক্তি, আপনার সাক্ষী ইসলাম আসবে কি আসবে না এটার প্রমাণ বহন করবে। আপনি যদি ভালো স্বীকারোক্তি দেন তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সন্দেহ আছে? আপনি যদি খারাপ স্বীকারোক্তি দেন তাহলে আবার হয়তো আগামীর বাংলাদেশ আগে যেমন ছিল হয়তো তেমন হবে না, নয়তো তার চাইতেও বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা? স্বীকারোক্তি অনেক বড় বিষয়, আর এটা মানুষ জবান দিয়া দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানের গ্যারান্টি দাও, গীবত করবা না, শিকায়াত করবা না। গীবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ধ্বংস করে দেয়। কোন ইমানদার বান্দা যখন জবান দিয়া গীবত করে, শিকায়াত করে, ওই বান্দার আমল ঠিক থাকে না। জবান দিয়া চাইলে যুদ্ধ বন্ধ করে দেওয়া যায়, আবার জবান দিয়া চাইলেই 2 দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেওয়া যায়। কখনো কখনো আমাদের পার্শ্ববর্তী প্রধানমন্ত্রীদের এক একটা জবানের কথাই কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ বিরতি দিয়া দেয়, আবার কখনো কখনো একটা কথা আবার যুদ্ধকে পুনরায় বহাল করায়। একটা জবানের কথায় 2024-এর যুদ্ধ বাংলাদেশে হয়েছিল, আবার হয়তো কোনো একটা কথা দিয়ে আবারও যুদ্ধ হতে পারে। এ কারণে জবান যার ঠিক থাকবে না ওই বান্দার সারা জিন্দেগি অচল হয়ে যায়। ভাইরা আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার একটা কিতাবের ভিতরে গল্প বর্ণনা করেন, ঘটনা বর্ণনা করেন, জবানের কথা যে কত মারাত্মক হতে পারে।
দেখবেন দুই সংসারের ভিতরে একজন প্যাঁচ লাগানোর লোক থাকে, ভাই ভাই অনেক আপন সম্পর্ক, দুই ভাইয়ের বউর ভিতরে একজন থাকে যে প্যাঁচ লাগায় সংসার নষ্ট করে, আছে না নাই? মেয়েদের চক্রান্ত এটা বড় মারাত্মক। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বাদশা ছিল, তার দাসী ছিল। বাদশা মহোদয় আর তার মহব্বতের বিবিকে অনেক ভালোবাসত, মহব্বত করত। পাশে তার দাসীর এটা দেখতে মজা লাগতো না। দাসী মনে মনে বাদশারে প্রেম করতো, ভালোবাসত। দাসী মনে মনে চিন্তা করলো পেঁয়াজ একটা লাগাবো, দেখি কতটুক যায়। এবার বাদশাকে ডাক দেওয়া হলো, বাদশা মহোদয়, আপনার বিবিরা আপনি এত মহব্বত করেন, কিন্তু আপনি জানেন না আপনার বিবি এতটা না খান্দা, এতটা না চিজ। আপনার অগোচরে আপনার বিবি যখন আপনি এদিক সেদিক যান, তখন ওই যে বাড়ির একজন ভাইয়ের সঙ্গে ইটিস পিটিস করে। বাদশা কয়টা হইতেই পারে না, আমার বিবি এত খারাপ নয়, আমি আমার বিবিকে মহব্বত করি, ভালোবাসি, বিশ্বাস করি। ওদিক দিয়ে আবার এই দাসীটা তার বিবির কাছে যায়, বলে বিবি আমার, ম্যাডাম আমার, আপনার স্বামীর আপনি এত মহব্বত করেন, কিন্তু আপনি জানেন না আপনার স্বামী গোপনে গোপনে এদিক সেদিক যায়। যখন নাকি শিকারে যায় তখন আরেকজনকে নিয়ে যায়। এ আপনারা আসলে মহব্বত করে না, উপরে উপরে চাটান ছাড়ে, আপনার সঙ্গে মজা নেয়। স্বামী স্ত্রীর ভিতরে একটা কথা দিয়ে পেঁচ লাগাই দিছে। এখন স্বামীর ভিতরে সন্দেহ, বউর ভিতরে সন্দেহ ঢুকে গেছে। বলেন তো বর্তমান সময়েও আমাদের দেশে পরকীয়া বাড়তেছে না কমতেছে? অনেক বেশি বাড়তেছে। আর এই পরকীয়ার পিছনে তৃতীয় পক্ষদের কাজ থাকে বেশি। কিভাবে আরেকজনের বউ, স্বামী থাকে বিদেশ বা সুযোগ পাইছে, পেঁচ লাগায় তারপরে সম্পর্ক নষ্ট করার জন্য ফিকির করে। এই দাসীটাও একই কাজ, স্বামীর সঙ্গে বউর পেঁচ লাগায়, বউর সঙ্গে স্বামীর পেঁচ লাগায়। দুইজনের ভিতরে এখন চোখাচোখি, আড়ালে আড়ালে চোখ দেয়, আর চোখে তাকায় যে তুই এরকম, তুই এরকম। একদিন দাসী কয়, শুনেন বাদশা, আমি হাজার কথা বললেও তো আপনি বিশ্বাস করেন না। আজকে একটা কথা বলি, আজকেও হয়তো আপনি বিশ্বাস করবেন না, কারণ আমি তো আপনার কেউ না। শুনেন, আপনার বউ আজকে রাত্রে আপনারা হত্যা করে আগামীকাল তার প্রাণের পুরুষের সঙ্গে ভেগে যাবে। বলে আরে বলে কি? বলে এটাই বাস্তব। যদি বিশ্বাস না করেন তো আজকে রাত্রে প্রমাণ আমি দেব। বলে দাও আলামত কি বলো। এবার বউর কাছে যায়, বলে ম্যাডাম আপনি কি জানেন? বলে কি? আগামীকাল আপনার স্বামী আপনারা হত্যা করবে, তারপরে আপনার জায়গায় আরেকজন নতুন রানী আনবে। আপনি যদি আপনার স্বামীরে মহব্বত করতে চান, আমি এমন একটা কবিরাজের সংবাদ দেব, যে কবিরাজের কাছে গেলে চিরস্থায়ী স্বামী আপনার হয়ে যাবে, লক হয়ে যাবে, লক। এই স্বামী আর অন্য কোনো জায়গায় যাবে না। বিবি ডাক দিয়া কয়, তাহলে এমন কোন কবিরাজ থাকলে কি করা লাগবে বলো। এবার দাসী ডাক দিয়া কয়, তাহলে রাতের অন্ধকারে যখন আপনার স্বামী ঘুমাবে, আজকে আপনার স্বামীর এই জায়গাটার থেকে কিছু চুল আর দাড়ি কাঁচি দিয়া কেটে আপনি কবিরাজের কাছে নিবেন, তারপরে কবিরাজ তাবিজ করে দিয়ে দিবে, বউ আর স্বামী আপনাদের মিল মহব্বত হয়ে যাবে। এবার বিবি তো খুব পেরেশানিতে। রাতের বেলা যখন গভীর হয়, বিশাল বড় একটা কাঁচি নিছে, নিয়া একদম সুন্দরবনে স্বামীর ঘরে ঢুকতেছে। স্বামীও দরজা খুলে রাখছে, দেখা লাগবে না আমার দাসী সত্য বলছে কিনা। এই দরজা খোলা, স্বামী তো ঘুমের ভান ধরে হয়েছে, সজাগ। তাকায় দেখে বউর হাতে এত বড় একটা চাকু আগাইতেছে। ওরে সুবহানাল্লাহ, তার মানে দাসী তো খারাপ বলে নাই। আরে এই দাসীটা আমি চিনলাম না। কিছুক্ষণ পর তাকায় দেখে আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে আসছে, চাকুটা গলায় ধরছে। ও ভাই, চাকু যদি গলায় ধরে, এখন যদি চুপ থাকে তাহলে কি আর জান থাকবে? কথা কয় না, জান থাকবে? স্বাভাবিকভাবে কেউ যদি চাকু আপনার গলায় ধরে অথবা পেটে ধরে, তার মানে আপনি মরার জন্য অর্ধেক তৈয়ার। এখন স্বামী মনে করে, বিবি যেহেতু আমার চাকুটা আমার গলায় ধরে ফেলছে, তার মানে চুপ থাকা চলবে না। এখন যদি চুপ থাকি তাহলে আর জান থাকবে না। যার কারণে কি করলো, সুন্দর করে চাকুটা একটা থাবা দিয়ে নিয়ে হাতের থেকে এবার বিবির গলায় ছুরিটা চালায় দিয়ে বিবির হত্যা করলো। রক্তে রঞ্জিত হয়ে গেছে ঘর। ডাক দিল, দাসী আমার তুমি কোথায়? বলে স্যার আমি রেডি। দেখে সুন্দর করে কাপড় চাপড় পরে একদম রেডি হয়ে
সেজে গুজে অস্থির। কি ব্যাপার, তুমি এত সাজুগুজু করে নিছো কেন? আমি জানি আপনার বিবি আজকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, যার কারণে আপনি তারে মারবেন। আপনার বিবির জায়গাটা পূরণ করার ছাড়া আমি ছাড়া আর কেউ থাকবে না, এ কারণে আমি প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসছি। দেখেন কোথাকার সম্পর্ক কোথায় নিয়ে গড়াইলো, শুধুমাত্র একটা বেহায়া নারীর জবানের সমস্যার কারণে। আমাদের সমাজেও কিছু কিছু নারী থাকে ঘরের ভিতরে, যাদের একটা জবানের কথা দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে, মার ছেলের সম্পর্ক নষ্ট করে। এই সমাজে অসংখ্য এরকম নির্লজ্জ বেহায়া নারী আছে না নাই? বসে বসে চাল মারে। দেখেন ঠান্ডা মাথায় স্বামী ঘরে আসছে সারাদিন পরে, আস্তে করে আঁচলটা ধরে কয়, ও সোনা আপনার মাটা আজকে থাক থাক, বলবো না, বললে তো আপনি কষ্ট পাবেন, আপনার মা থাক। কেউ ঠিক না, আপনি কষ্ট পাবেন তো থাক, আপনার মাই তো। এই পেছ লাগাই দিল। স্বামী কয়, না না আমার মা হইলে কি হয়েছে বলো, আমার মা হইলে কি হয়েছে, অন্যায়কে আমি সহ্য করবো? আমার ভাই হলে কি হয়েছে, অন্যায়কে আমি সহ্য করবো? বোন হলে কি, অন্যায়কে আমি সহ্য করবো? তোমার সাথে অন্যায় করবে, তুমি আমার একমাত্র মহব্বতের বউ, বলো আমার কাছে। এবার বিবি কয়, না না থাক, আপনি পরে আমার ভুল বুঝবেন, আমি চাই না। আগে ঠেলা দেয়, খোঁজা দিয়ে তুমি আমাদের ভুল বুঝবেন। না শোনা তুমি বলো, আমি তো বুঝি তুমি ভালো। এবার কয়, শুনেন কি হয়েছে জানেন, আপনার বউ আপনার মা এই 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 করছে। এখন ওই ছেলে যদি দিনই বুঝ না থাকে, তাহলে তো সে বউর কথা শুনে মারে মারতে যাবেই। আর যদি আলহামদুলিল্লাহ দিনই বুঝ থাকে, কোশ্চিন কালেও প্রয়োজনে বউ ছাড়বে, মাকে ছাড়বে না। এটা তো দিনই বুঝের কারণে। এই জন্য বললাম, জবান দিয়া চাইলেও বিশ্বযুদ্ধ লাগানো যায়, আবার জবান দিয়া চাইলে বিশ্বযুদ্ধ বন্ধ করা যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রাসূল বলেন, জবানের হেফাজত করবা, আল্লাহ তোমার জান্নাতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য জবান দিয়া কারো গীবত, শিকায়েত, পরনিন্দা, হিংসা, মিথ্যা এগুলা বলা যাবে? বসে রয়েছেন, নামাজ পড়তেছেন, নামাজের পরে শুরু করলেন, কি বললে জানেন? তো ভাই বললে গীবত হয়, এরপরে বলি শুনে। এই কথা বলে না, বললে গীবত হয়, এরপরেও বলি শুনে। ভাই জানেন যে গীবত হয়, বলেন কেন? মজা লাগে, গোস্ত খাইতে যেমন মজা, ঠিক গীবত করতেও এমন মজা। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমরা গীবত থেকে বাঁচো, পরনিন্দা থেকে বাঁচো, শিকায়াত থেকে বাঁচো, নিজের জবানকে হেফাজত করো, জবানকে পবিত্র করো। এই জন্য খুব বুঝবেন, একটা ইমানদার যত বড় মুমিন হোক না কেন, যদি কোনো বান্দার গীবত শিকায়াত করে, যেই বান্দার গীবত করলো ওই বান্দার সকল গুনাহ তার কাছে চলে আসলো, আর তার সব নেকি ওই আল্লাহওয়ালার কাছে চলে গেল। আমাদের অনেক বুজুর্গানে দিন ছিলেন যারা, কেউ যদি তাদের ব্যাপারে গীবত করতো, গালিগালাজ করতো, তখন তারা কি করতো, তাদের কাছে হাদিয়া পাঠাইতো। যে কোনো একদিন হাদিয়া না পাঠাইলে জিজ্ঞাসা যদি করা হতো, ভাই আজকে হাদিয়া কোথায়? আজকে তো আমার সওয়াব পাঠায় নাই, হাদিয়া দেবো কেন? কেমনে সওয়াব পাঠায়? প্রতিদিন বসে বসে এলাকায় মানুষের সামনে আমার গীবত করে, এতে আমার কি হয়? আমার গুনাহগুলো সে নেয়, তার নেকগুলো আমার দেয়। সে যেহেতু আমার অনেক হেল্প করে, আমিও তারে কিছু টাকা দিয়া সদকা দেই, যে দেখ সে যেহেতু আমার উপকার করে, আমিও তারে কিছু পারিশ্রমিক দিয়ে দেই। কিন্তু আমাদের অবস্থা কি? এই জন্য কষ্ট করে ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এই সব ইবাদত যদি আপনার শুধুমাত্র গীবতের কারণে নষ্ট হয়, এর চাইতে তো কপাল পোড়ার কেউ হইতে পারে না। এই জন্য গীবত যদি করতে হয়, নিজের মায়ের গীবত করবেন। আমি বলি, গীবত যদি করতে হয়, নিজের মা আর বাবার গীবত করবেন। কেন? মানুষ কিন্তু তার মা বাবার দোষ কেউ কারো কাছে বর্ণনা করতে চায় না। মানুষ মা যত খারাপ হোক, বাবা যত খারাপ হোক, আমার মা, আমার বাবা, মায়ের বিরুদ্ধে কথা বলবি, খবর আছে। এবার মা যেমনই হোক, পাগল হোক, মানুষ এটা পছন্দ করে না যে কেউ তার মাকে নিয়ে কোনো কটু কথা বলবে, এটা কেউ পছন্দ করে না। এই জায়গা থেকে আমি বলবো, আপনি আপনার মায়ের গীবত করেন, বাবার গীবত করেন। কেন জানেন? আপনি কষ্ট করে ইবাদত করবেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, যা করবেন, এগুলোর সমস্ত সওয়াব আপনার মায়ের কাছে যাবে গীবতের মাধ্যমে। তাহলে আপনি ঘরের সন্তান, মায়ের গীবতের মাধ্যমে ঘরের নেকিটা অন্তত ঘরেই থাকলো, মাটা জান্নাতে গেল। কথা বুঝেন না আপনারা? ঘরের নেকিটা ঘরেই থাকলো। আপনি মায়ের গীবত করলে আপনার নেকি আপনার মায়ের কাছে যাবে। আপনি বাবার গীবত করছেন, তো আপনার নেকি আপনার বাবার কাছে যাবে।
ঘরের নেকি ঘরেই থাকলো, বাবাই জান্নাতে গেল। ছেলে হিসেবে এতটুকু হেল্প তো আপনি আপনার বাবাকে করতেই পারেন। গীবত যদি এত করতেই হয়, মায়ের গীবত করেন, বাপের গীবত করেন, করে ওনাদের মাথায় সওয়াব দিয়া ওনাদেরকে জান্নাতি বানায় দেন, নিজে জাহান্নামে যান। তাও বলতে পারবেন মা কষ্ট করছে, বাবা কষ্ট করছে, বিনিময়ে কিছু দিতে না পারলো, গীবত করে তাদেরকে জান্নাতে পাঠাইতে পারছে। কিন্তু চিনেন না, জানেন না, থাকেন নরসিংদী সাহেব প্রতাপে, আর গীবত করতেছেন খাগড়াছড়ির কোন এক ভাইয়ের বিরুদ্ধে। লাভ হইতেছে কি? যারে আপনি স্বপ্নেও কল্পনা করেন না যে সে জান্নাতে যাক। মানে আপনারা যদি বলা হয় ভাই ও কি জান্নাতে যাবে, আপনি বলবেন ও জান্নাতে গেলে আল্লাহরে আমি কম আল্লাহ ওই জান্নাতে আমারে দিয়েন না। মানে এত শত্রুতা আপনার সাথে তার। আমাদের দেশের ওই দুই দলের শত্রুতা যেমন এত শত্রুতা যে সে জান্নাতে যাবে এটা আপনি জানি না, কিন্তু গীবত করে করে গোপনে গোপনে তার জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না। এই কারণে নিজের খেয়ে নিজের পরে 500 কিলোমিটার দূরের কোন ভাইয়ের গীবত শিকায়েত না করে চুপ থেকে নিজের জবানকে হেফাজত রাখে। কিছু মানুষ তো আছে এই এলাকায় থাকে, নিজের খায় নিজের পরে 10-20 কিলোমিটার দূরে যে মানুষের দোষ বর্ণনা করে চলে আসে। মানে 10 কিলোমিটার দূরে যে আপনার দোষ গায়ে আসবে যে অমুকে এই অমুকে সেই, তার কোনো ফায়দা নেই। এটা তার মজা, বংশের সূত্রে এই দোষ পাইছে সে। তার বাবা ওইগুলা করছে, বিবাহ ভাঙছে, মিনিমাম 10টা বিয়ে ভাঙছে তার বাপ, এখন তার ভাঙতে হবে 100টা। এজন্য নিজের টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আরেক এলাকায় যায় বিয়ে ভেঙে আসে, গীবত করে করে যে অমুক বেডি এমন আয়ের ভাই যায় ওই ছাড়া এরকম আর ভাই যায় না, গীবত করে। এজন্য ভাই গীবত জেনার চেয়ে মারাত্মক। কেউ যদি গীবত করে শুনবেনও না, ফাআরিদু, ওটার থেকে নিজেকে হেফাজত করে, ওটার থেকে নিজেকে গুটায় আনেন। কেউ যদি গীবত শিকায়েত করে ওই মজলিসে বসাও যাবে না, এবং কেউ যদি করে তাহলে ওই মজলিসে একটু মনে করায় দিয়া জোরে পড়ে ফেলবেন আস্তাগফিরুল্লাহ। দেখবেন ওই এলাকার যুবক ওই মজলিসে যারা গীবত করতেছিল তাদের গীবত শিকায়েত বন্ধ হয়ে যাবে। এজন্য আজকের এই মজমার এই আলোচনায় আমরা ফিকির করব, আমরা আমাদের জবানের হেফাজত করার জন্য আমরা চেষ্টা করব জবান দিয়ে যেন আমার কোনো মুমিন ভাইয়ের গীবত না হয়। হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করে দিয়ে, এখন বলবেন তো যার ভিতরে অন্যায় আছে সেটা তো বলতেই হয়। ভাই হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করবেন, তবে দুই কারণে। এক নম্বর, কারো মাধ্যমে যদি দ্বীনের ক্ষতি হয়, দ্বীন ইসলামের ক্ষতি হয়, ইসলামের যদি কারো মাধ্যমে ক্ষতি হয় তার ব্যাপারে প্রকাশ্যে সতর্ক করা আপনার আমার ঈমানি দায়িত্ব। এটা করলে গীবত হবে না। দুই নম্বর, যার মাধ্যমে সমাজের রাষ্ট্রের ক্ষতি হয়, অর্থাৎ যে ইয়াবার ব্যবসা, গাজার ব্যবসা, পাচার, চোরাচালানি, সন্ত্রাসী, চাঁদাবাজিতে লিপ্ত আছে, এদের ব্যাপারে সোচ্চার করা আপনার ঈমানি দায়িত্ব। এটা করলে গীবত হবে না। সুতরাং দুই জিনিসের কারণে গীবত করা যায়। এক নম্বর দ্বীনের ক্ষতি যারা করে, দুই নম্বর সমাজের ক্ষতি যারা করে। এই প্রকাশ্যে যাদের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, ক্ষতি ছড়ায়, এদের গীবত করা আপনার আমার জন্য জরুরি। এর বাইরে ব্যক্তিগত আক্রোশ নিয়া, শত্রুতা নিয়া কারো বিরুদ্ধে কথা বলা হারাম হারাম হারাম। এখন যদি কেউ অন্যায় করে আপনি কি করবেন? আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা সবাই ভাই ভাই। কেউ যদি অন্যায় করে তো তুমি কি করবা? ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। কেউ যদি কোনো মুমিন যদি ভুল কাজ করে ইসলাহের নিয়তে সংশোধন করে দেওয়ার আদেশ দিয়েছেন কে? এজন্য আমরা সংশোধনের নিয়তে বলবো, তবে সেটা বলতে যায় কতটুকু? ইত্তাকুল্লাহ। বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, বাড়তিও যেন না হয়, কমতিও যেন না। আল্লাহ পাক আমাদের সকলকে গীবত থেকে হেফাজত করুন, জবানের হেফাজত রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। এই মজমা থেকে যদি কেউ নিয়ত করি আমার জবানকে আমি হেফাজত করব, কাউরে কষ্ট দেব না কথায় অথবা অন্য কোনো মাধ্যমে, তাহলে দেখবেন নিজে শান্তি পাবেন, সমাজ শান্তি পাবে। যার জবান ঠিক থাকবে, ওর জবান দিয়ে কেউ কষ্ট না পাবে, নবী বলেছেন সে খাঁটি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। বলেন আমিন। যা বলেছি কথাগুলো কি কেউ কষ্ট পেয়েছেন? বুঝেছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ পর্যন্ত প্রোগ্রাম হবে। আজকের প্রোগ্রামের অন্যতম আলোচক শেখুল হাদিস আব্দুল বাতিন কাসেমি সাহেব হুজুর চলে আসছেন, অল্প সময় আসবেন। তারপরে আজকের মাহফিলের প্রধান অতিথি
মুসাদ্দিক বিল্লাহ মাদানী সাহেব দামাত বরকাতুল আলী হুজুরও চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকব। আল্লাহ পাক আমাদের মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করুক। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম হাজিরিন, এতক্ষণ আপনাদের সামনে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন সারা বাংলাদেশের যুবকদের আইডল, যুবকদের